নমস্কার বন্ধুরা, দামান কিচেন A to Z তরফ থেকে সবাইকে আমার স্বাগত। সবথেকে প্রথমে মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখন এই টক ফলগুলো আমি 4 টুকরা করে কেটে নেব। অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই টক ফলটার কী নাম আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু। সব ফলগুলো আমি কেটে নিয়েছি, এখন আমি জল দিয়ে ধুয়ে নেব। এই মাছটার নাম হয়েছে তারিণী চেলা মাছ। লবণ আর হলুদ দিয়ে এখন মাছ আমি ভালো করে মেখে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেল, এখন আমি একটু জিরা ভেজে নেব। জিরা ভাজা হয়ে গেল, ঢেলে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল। মাছ ভেজে নেব। এক পাশ মাছ ভাজা হয়ে গেল, এখন আমি পাল্টি করে দেব। মাছ ভাজা হয়ে গেল, এখন মাছ তুলে নেব। অন্য সব মাছের থেকে চেলা মাছ দিয়ে টক রান্না করলে বেশি ভালো লাগে। এই তেলের ভিতরে দিয়ে দেব কেটে রাখা টক ফলগুলো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, একটু সময় ভেজে নেব। একটু সময় নাড়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো। এখন সব কিছু ভালো মতন মিশিয়ে নেব। টক ফল অনেক টক হয়, তার জন্য দিয়ে দিলাম চিনি। এখন মিশিয়ে নেব। ভালো করে কষানো আমার হয়ে গেল, এখন দিয়ে দেবো জল। ঝোল ভালো মতন ফোটার জন্য দিয়ে দেব ঢাকা। কিছু সময় পরে ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিলাম। ঝোল ভালো মতন ফুটে গেল। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পরে ভালো মতন ফুটিয়ে নেব।
যারা আমার রান্নার ভিডিও নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখন আমি টকে দেব ফোড়ন। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেল, তেলের ভিতরে দিয়ে দিলাম জিরা আর সর্ষে। সর্ষে আর জিরা ভালো মতন ফুটে গেল, এখন আমি দিয়ে দেব থেতো করা রসুন। রসুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি ঢেলে দেব মাছের টক। যে কোনো টকের পরে ফোড়নটা দিলে টকটা খেতে বেশ ভালোই লাগে। আপনারা একবার হলেও এই টক ফলের টক একবার বানিয়ে খাবেন। যখন মশলা মশলা তরকারি খেতে ভালো লাগবে না, তখন এইভাবে একদিন টক বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার টক রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। টক রান্না প্রায় শেষের দিকে, এখন দিয়ে দেব জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পরে টকের ঝোল আমি ভালো মতন ফুটিয়ে নেব। এইভাবে কে কে টক রান্না করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। টক আমার হয়ে গেল, এখন আমি ঢেলে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা পাশে থাকলে এইভাবে আমি নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে ফিরে আসব।